বুদ্ধি, আমার বিবেক, আমার সম্পদ, আমার মাল সেদিন আমাকে কোনো উপকার করতে পারবে না। আল্লাহ সে কথাই বলে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমার এই সম্পদ, তোমার এই মাল, তোমার এই অট্টালিকা কোনো কিছুই তোমার সেদিন উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। এজন্য কিয়ামতের ময়দানে আমরা কিভাবে বাঁচতে পারি, ওই কবরে আমরা কিভাবে বাঁচতে পারি, ওই ফিকির, ওই চিন্তা আমাদের প্রত্যেকের অন্তরে ফিট করে, তাহলে আমিও দামি হয়ে যাব, আপনারাও দামি হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলার কিভাবে আমি খাঁটি গোলাম হতে পারি, কিভাবে আল্লাহর খাঁটি বান্দা হইতে পারি, ওই চিন্তা, ওই চেতনা মনের সাথে ফিট করে, অন্তরের সাথে ফিট করে, দেখবেন আপনার নামাজ পড়তে ভালো লাগবে, দেখবেন আপনার কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, দেখবেন আপনার গুনার কাজ করতে মনের ভিতরে কেমন যেন দুর্বলতা, মনের ভিতরে কেমন যেন খারাপ জিনিস কাজ করে। এজন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কোনোদিন নামাজ বাদ দিতে পারে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কোনোদিন গুনার কাজ করতে পারে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কোনোদিন অন্য মানুষের হক ঠকাইতে পারে না। কথা ঠিক কিনা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আল্লাহ তাআলার ভয় অন্তরে রেখেছে, তারা কোনোদিন গুনার কাজের দিকে পা বাড়াইতে পারে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সমস্ত প্রকার গুনার কাজ থেকে বেঁচে, অন্যায় কাজ থেকে বেঁচে, সমস্ত প্রকার অহেতুক কাজ থেকে বিরত রেখে আল্লাহর হুকুমের ভিতরে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের প্রবেশ করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আমিন। এজন্য সম্মানিত মুসল্লি کرام, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, শুধু জুমার নামাজই পড়ে, তাদেরকে অনুরোধ করি, ভাই একটু 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন। পৃথিবীতে আর কতদিন বাঁচবেন, পৃথিবীতে আর কতদিনই থাকবো আমরা? ওই কবরের মাটিগুলো আমাদেরকে ডাকতে থাকে, ওই কবরের মাটিগুলো আমাদেরকে আহ্বান করতে থাকে, ওই কবরের মাটিগুলো এত জোরে চিৎকার দেয়। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ইসরাফিল যখন সিংহায় ফু দেবে, এ পৃথিবী শূন্য বিশূন্য সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, পৃথিবীতে কারা বেঁচে আছে এখনো? তখন আজরাইল বলবে, 4 জন বেঁচে আছে, আজরাইল, মিকাইল, এরকম জিব্রাইল, ইসরাফিল, এই 4 জন ফেরেশতা আমরা বেঁচে আছি, আর কেউ পৃথিবীতে বেঁচে নাই। আল্লাহ বলবে, 3 জন ফেরেশতাকে শেষ করে দাও আজরাইল, 3 জনকে জান কবজ করে নেবে। আল্লাহ তাআলা তখন বলবে, আজরাইল তোমার জানটা তুমি এবার কবজ করো। আজরাইল বলবে, আল্লাহ এটা যদি আমি জানতাম তাহলে আমি জিন্দেগিতে আমি এ দায়িত্ব নিতাম না। হাদিসের ভিতরে দেখলাম আজরাইলের মৃত্যুটা এত কঠিন মৃত্যু হবে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি জায়গা আছে, ওই জায়গায় এমন জোরে চিৎকার দিবে আজরাইল, তার চিৎকার পৃথিবীর মানুষ শোনার সাথে সাথে সব মানুষ মৃত্যুবরণ করতে, এত ভয়ঙ্কর চিৎকার হবে। সে বলতে থাকবে, আল্লাহ এ পৃথিবীর মানুষের যদি এত কষ্ট হতো জান কবজ করা, আমি জীবনে দায়িত্ব নিতাম না। এজন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, পৃথিবীতে কয়দিন আর থাকবো? ওই কবর আমাদেরকে আহ্বান করতে থাকে, বলতে থাকি, দুনিয়াতে কত সুন্দর বিছানায় তুমি ঘুমাও, দুনিয়াতে কত সুন্দর অট্টালিকা, দুনিয়াতে কত সুন্দর গালিচা, দুনিয়াতে কত সুন্দর স্ত্রী ছেলে মেয়ে, এই সুন্দর স্ত্রী ছেলে মেয়ে রেখে তোমাকে চলে আসতে হবে। কবর এভাবে প্রত্যেক দিন আমাদেরকে আহ্বান করে, কবর এভাবে আমাদের প্রত্যেক দিন ডাকতে থাকে। এজন্য দেখবেন একটি কবরের পাশে যদি ছাগল বাঁধা থাকে, গরু বাঁধা থাকে, ওই গরু এবং ছাগল লাফাইতে থাকে। হাদিসের ভিতরে নবীজি বলেন, ওই কবরে যখন আযাব শুরু হয়ে যায়, তখন ওই আযাবগুলো ছাগল, গরু, কীট পতঙ্গ, পশু পাখি শুনতে পারে। মানুষ যদি ওই আওয়াজ শুনতে পেত, মানুষের কান সাথে সাথেই চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, মানুষের কানে আর শোনার মতো শক্তি ক্ষমতা থাকতো না। এজন্য ওই কবর আমাদেরকে আহ্বান করতে থাকে, বলতে থাকে, নামাজ পড়ো, আল্লাহর বিধান মতে যদি তুমি আসতে পারো, তাহলে আমি কবর তোমার সাথে সুন্দর আচরণ করব, আমি কবর তোমার সাথে সুন্দর ব্যবহার করব। আর তুমি যদি নামাজি না হও, তুমি যদি আল্লাহ ভীরু না হও, খুদা ভীরু না হও, তখন কবরটা এমন জোরে একটা চাপ দেয়,